বিশ্বাস করবেন না, এই অবহেলিত মিষ্টি আলু দিয়েই এমন মজার নাস্তা বানানো যায়। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড রেসিপিস। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে মিষ্টি আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে সেগুলো গরম পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য আমি ছিদ্রযুক্ত একটি পাতিল নিয়েছি, সেখানে কেটে রাখা মিষ্টি আলুগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর আমি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। এই তো ভাপানো হয়ে গেছে। নরম হয়ে গেলে সেগুলো নামিয়ে নিতে হবে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে সেগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। গরম থাকার অবস্থায় যদি ম্যাশ করা হয় তাহলে খুব সুন্দর করে ম্যাশ করা যায়। তারপর আমি মিষ্টি আলুগুলো একটি বোলে দিয়ে নিয়েছি। তারপর 1 কাপ চালের গুঁড়ো, আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে আমার কাছে চালের গুঁড়ো দিলে খুবই ভালো লাগে। তারপর একটি ডিম, পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা একটি নরম ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় যদি মনে হয় কোনো কিছু অ্যাড করতে হবে, আটা অথবা ময়দা বা চালের গুঁড়ো, তাহলে আপনারা তখন অ্যাড করে নিতে পারেন। এখন আপনার পছন্দের মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতোই শেপ তৈরি করে নিয়েছি। এই অবস্থায় আপনি চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর আমি সৌন্দর্য বাড়ানোর জন্য সামান্য উপর থেকে তিল ছড়িয়ে দিয়েছিলাম, এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এগুলো ভাজার জন্য পাশে কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম, সেখানে একটা একটা করে সবগুলো দিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে সেগুলো উল্টে নেব। দুপাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন গরম গরম এই মজাদার নাস্তা। বাইরে হালকা ক্রিস্পি, ভিতরে সুস্বাদু এই মজাদার নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখুন, ভালো লাগবে। ঘরে যদি বাচ্চারা থাকে, বাচ্চারাও কিন্তু খুব মজা করে এটি খেয়ে নেবে। এই মিষ্টি আলু কিন্তু পুষ্টিগুণে ভরপুর, তাই বাচ্চাদের জন্য এটি হতে পারে একটি সত্যিকারের সুপার ফুড। কিন্তু বাচ্চাদেরকে এমনি এমনি সিদ্ধ করে দিলে তারা কখনোই খেতে চায় না, তাই আপনারা চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট আর ফলো করতে ভুলবেন না।